কোনো যাত্রী ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে যে ছাড় বা রিয়াত দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ মে থেকে তা প্রত্যাহার করা হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। সোমবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৪ মে থেকে রিয়াত প্রত্যাহার করায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। তবে ট্রেনের ভাড়া কেমন বাড়ছে জানা যায়, এটা রেলওয়ের বাণিজ্যিক শাখা নির্ধারণ করবে। এদিকে রেল সূত্র জানিয়েছে, ১০১ থেকে ১৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত কর ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫%, আর ৪০০ কিলোমিটারের ওপরে ৩০%। রেল সূত্র জানিয়েছে, মে মাসের ৪ তারিখ হতে যদি একজন যাত্রী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করে তাহলে তাকে ভাড়া বেশি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা পাশ করেছেন, যা এই মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়ের দূরত্ব ভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি প্রদান করা হয়। ২০১২ সালে সেকশনাল রেয়াত রহিত করা হলেও দূরত্ব ভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী ট্রেনসমূহে ভাড়া বৃদ্ধি না করে শুধুমাত্র বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার প্রেক্ষিতে সব প্রকার যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটি আগামী ৪ মে থেকে কার্যকর করা হবে। এর আগে গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী রেলের ভাড়া বাড়িয়েছে বলে জানিয়েছিলেন। সে সময় রেলের ভাড়া বৃদ্ধির গুঞ্জন ওঠার পরে রেলমন্ত্রী জিল্লুর হাকিম গণমাধ্যমকে জানিয়েছিলেন, রেলের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। ২০১২ সালের অক্টোবরে সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১১০% পর্যন্ত বাড়ানো হয়েছিল। ২০১২ সালের অক্টোবরে সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১১০% পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছিল। পরে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আরেক দফায় রেলের ভাড়া বাড়ানো হয় ৭% থেকে ৯%। এর প্রায় ৭ বছর পর ২০২৩ সালের শেষার্ধে রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পয়েন্ট চার্জ আরোপের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। আর রেলওয়েতে দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধা চালু হয়েছিল ১৯৯২ সালে। এর মধ্যে সেকশন ভিত্তিক রেয়াত প্রত্যাহার করা হয় ২০১২ সালে। দূরত্ব ভিত্তিক রেয়াত সুবিধার কারণে দূরপাল্লার ভ্রমণে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণ হয় দূরত্বের তুলনায় কম। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।